নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন কুকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কাতলা ভাপা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। নিয়েছি 3 টুকরো আদা, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, বেশ খানিকটা নিতে হবে। আপনারা ঝালটা যে যার বুঝে দেবেন। দিয়ে দেবো 1 চামচ জিরে, তারপরে দেব 2 চামচের মতন সাদা আর কালো সরষে মেশানো, আর দেব পোস্ত, আর দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। তাতে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা মসৃণ পেস্ট করে নেব। তারপরে একবার ঢাকা খুলে দিয়ে দেব খানিকটা ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব একটা। তারপরে আপনি যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। আমি কড়াতে ভাপাটা বানাবো, তাই কড়াতেই নিয়েছি সরু করে কেটে রাখা আলু, একদম চিড়ে চিড়ে করে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়েছিলাম, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য 2-4টে চিনির দানা, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু এটা কাঁচা লঙ্কা, তা হলুদ গুঁড়োটা একটু দিতে হবে। তারপরে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এতে কোনো গুঁড়ো লঙ্কার ইউজ আমি করব না। তারপরে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে। তারপরে কাতলা মাছের পিসগুলো আগে থাকতেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো এইভাবে দিয়ে একটু মাখিয়ে নেব মশলাটার সাথে। তারপরে দিয়ে দেব লাস্টে 2-3টে চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে ঢেকে কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়ে দেব, আর 5-10 মিনিট এই রকম ফুটতে দেব। ফুটে আসার পর পুরো ফ্লেমটা লো ফ্লেমে করে এই ভাপাটা বানাতে হবে। তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর তার খানিকক্ষণ পরে খুলে দেখলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে। অনেক তো চিংড়ি ভাপা, মোরলা মাছ ভাপা, অনেকেই তো অনেক কিছু ট্রাই করলো, যেটা নেটে দেখলাম। একবার আমি বলবো এই কাতলা ভাপাটা ট্রাই করুন বাড়িতে। খুব ভালো স্বাদের খেতে হয় এই কাতলা ভাপাটা। আমিও এই প্রথমবার বানালাম এই ভাপাটা। প্রথমে ভেবেছিলাম কেমন খেতে হবে না হবে, যেহেতু প্রথম বানাচ্ছি। তো না, রান্না করার পর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছিল, আর খেতেও অপূর্ব স্বাদের হয়েছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর দেখা হবে নেক্সট কোনো কুকিং ভিডিও। এখন নমস্কার।